ভাই শু সিলেকশন কিভাবে করব? নতুন রানাররা অধিকাংশ সময় এই প্রশ্নটা করে থাকেন, ইভেন অনেক এক্সপিরিয়েন্স রানারও এই কোশ্চেনটা করে থাকেন। তো আজকে আমরা এই ভিডিওতে দেখাবো আপনারা শু কিভাবে সিলেক্ট করবেন বেসড অন আপনাদের রানিং ক্যাটাগরি অনুযায়ী। তাহলে আমরা এখানে প্রথমে থেকে শুরু করি। আমরা প্রথমে শুরু করব ডেইলি ট্রেনার। আমরা যখন দৈনিক যখন দৌড়াবো, প্রত্যেক দিন দৌড়ানোর জন্য একটা শু আছে, সেটা বলা হয় ডেইলি ট্রেনিং শু। তো ডেইলি ট্রেনিং শু মধ্যে এখানে আমার কাছে আছে নাইট্রো ফরএভার রান 2। এই যে এটা হচ্ছে ডেইলি ট্রেনার। তো ডেইলি ট্রেনার হচ্ছে এটা কার্বন প্লেটেড না, তবে এটার মধ্যে অনেক কুশনিং আছে এবং স্টেবিলিটি আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জন্য আমার ডেইলি ট্রেনিং শু। এটা আছে, আমার আরো কয়েকটা আছে। তো এটা একটা প্রাথমিক পর্যায়ে দেখাইলাম। নেক্সট, আপনি যখন ইন্টারভাল ট্রেনিং করবেন, স্পিড ওয়ার্কআউট করবেন, সেক্ষেত্রে আপনি কার্বন প্লেটেড শু ইউজ করতে পারেন। তো এখানে আমার আছে হচ্ছে সাউদার্নের P5। তো এটা হচ্ছে একটা কার্বন প্লেটেড শু, যেটা আমি স্পিড ওয়ার্কআউট অথবা টেম্পো রানে ইউজ করি। এটা আপনি ইউজ করতে পারেন। অথবা এখানে আছে লিনিংয়ের, এটাও কার্বন প্লেটেড, এটাও ইউজ করতে পারেন। অথবা আপনার নাইকির বাফারফ্লাই। তো এইগুলি হচ্ছে আপনার যে স্পিড ওয়ার্কআউটের জন্য আপনি ইউজ করতে পারেন। ওকে, এখন রেইজডের শু অনেকে কোশ্চেনে থাকে, ভাই আমি রেইজডের শু কিভাবে সিলেক্ট করব? রেইজডে যারা আপনারা পারফরমেন্সের জন্য রেস করবেন, অনেকে আছে ফান রান, দের ইজ এ ডিফারেন্ট থিং। যারা পারফরমেন্সের জন্য রান করবেন তাদেরকে অবশ্যই ভালো মানের শু থাকতে হবে, স্পেশালি যারা 4.5 মিনিটের নিচে পেসে দৌড়াবেন। তো এখানে একটা হচ্ছে রেসিং শু, এটা হচ্ছে নাইকির বাফারফ্লাই 4। তো এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। তো এই যে এটার মধ্যে হচ্ছে কার্বন প্লেটেড আছে এবং ভেরি লাইট। এটা যখন আপনি রান করবেন অনেক কুশনিং আছে এবং ইউ ক্যান গেইন এ স্পিড। তারপরে হচ্ছে লিনিংয়ের এলিট আলট্রা যেটা আছে, এটা আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, এই যে লিনিংয়ের এই আলট্রা, এটাতে আমি কয়েকটা রেস করছি এবং UTSG 50 কিলোমিটার রান করছি এটা দিয়ে, এবং 20 কিলোমিটারও রান করছি এটা দিয়ে, পোডিয়াম পাইছি। তারপরে হচ্ছে আমাদের আসেন হচ্ছে যে অনেকে শর্ট ডিস্টেন্স দৌড়ান, মনে করেন 5 কিলোমিটার অথবা 10 কিলোমিটার, তাদের জন্য হচ্ছে এইরকম পর্যায়ের শু। হ্যাঁ, এগুলি হচ্ছে অনেক লাইট এবং অনেক কুশনিং এবং অনেক ন্যারো কাটিং। যারা 5 কিলোমিটার এবং 10 কিলোমিটার রান করবেন, এটা হচ্ছে অ্যাডিডাসের, এটা আপনারা ইউজ করতে পারেন। তো এখন আবার আপনি যদি জিরো ড্রপ শু যদি ইউজ করেন, সেটা হচ্ছে আপনার যে টেম্পো রান, যেমন আমি ব্রুকসের এই শুটা ইউজ করি, হাইপেরিয়ন টেম্পো। তো এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে জিরো ড্রপ, কোনো কার্বন প্লেট না। তো এটা আপনার প্র্যাকটিস করার জন্য, স্পেশালি টেম্পো রান করার জন্য। এখন অনেকেই প্রশ্ন করেন, ভাই আমি তো এখন ইয়েতে রেস করব, আমি তো এখন আঁকা পথে রান করব, ট্রেইলে রান করব, উঁচা নিচাতে রান করব। সেই ক্ষেত্রে আপনারা এই যে ট্রেইল শু এর ক্ষেত্রে দেখেন, ট্রেইল শুর সিনারিও ডিফারেন্ট। কেমন ডিফারেন্ট? এই যে দেখেন, অনেক গ্রিপ আছে, এবং স্লিপ হওয়ার সম্ভাবনা কম, এবং আপনার 2 প্রোটেকশন আছে। যেমন এটা হচ্ছে নাইকির পেগাসাস মডেলের, এটা হচ্ছে আপনার যেই ট্রেইলের জন্য একটা অসাম একটা শু, যদি আপনি ট্রেনিং করেন, নট ফর রেসিং। এটা হচ্ছে এটা। এবং আমার আরো অনেকগুলি শু ছিল যেগুলি, আরেকটা হচ্ছে ডেইলি ট্রেনিং শু, এটা হচ্ছে লিনিংয়ের, এটা হচ্ছে রেড হেয়ার 7 প্রো। এটা হচ্ছে আপনার ট্রেনিংয়ের জন্য অনেক একটা ভালো শু এবং লং ডিস্টেন্সও করা যায়। এটা আমি ট্রেনিংয়ে ইউজুয়ালি ইউজ করতাম। তো এটা ছিল হচ্ছে পুমার আরেকটা শু, এটাকে আমি ইউজ করতাম হচ্ছে লং ডিস্টেন্স রানের জন্য। এটাতে কার্বন প্লেটেড আছে হচ্ছে, এটা এলিট 1, নাইট্রো এলিট 1। তো এটা অলরেডি 900 কিলোমিটার অলরেডি দৌড়াই ফেলছি, এবং এটাতে অলরেডি প্রায় 500 কিলোমিটার দৌড়াইছি। এবং এই যে এখানে আছে হচ্ছে নাইকির যে বাফারফ্লাই 2, এটা অলরেডি মনে করেন অলমোস্ট ডেথ। হ্যাঁ, এটা অলরেডি এখন আর ইউজ করি না, এটাতে প্রায় 400 কিলোমিটারের মতো ইউজ করছি। হ্যাঁ, কালেকশনে আছে, এগুলি দেখলে শান্তি লাগে। এই যে দেখেন, এখানে শুধু জুতা আর জুতা। আমাকে মানুষ জিগায়, নজরুল ভাই আপনার এত টাকা যায় কই, আপনার বাড়ি গাড়ি করলেন না? আমি এই যে দেখেন, এখানে হচ্ছে টাকাগুলি যাচ্ছে আর কি।
যাক আলহামদুলিল্লাহ, এই যে সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। হ্যাঁ, এই যে এখানে দেখেন এটা হচ্ছে আপনার বোস্টন 11 এডিডাসের, এটা দিয়েও প্রায় 500 কিলোমিটারের মতো দৌড়াইছি। তো এটা একটু ছিঁড়ে গেছে, এটা এখন ইউজ করা হচ্ছে না। এবং যে আলফা ফ্লাই হচ্ছে যেটা, এটা হচ্ছে আপনার রেসিং শু ছিল, কিন্তু এটা কয়েকটা রেস করার পরে মনে করেন যে চলে গেছে। এটা অনেক দামি জুতা, প্রায় 40,000 টাকা এটার দাম, কিন্তু এটা কয়েকটা রেস করার পরে এখন এই যে এদিক দিয়ে ক্ষয় হয়ে গেছে, তো এর ইউজ করা যাচ্ছে না। তো এই কারণে এখন আমার পরামর্শ হচ্ছে, অনেকে জিজ্ঞাসা করেন ভাই আমি ডেইলি ট্রেনিং এর ক্ষেত্রে কি করব আর রেসিং এর ক্ষেত্রে কি করব। জাস্ট একটা এক্সাম্পল দেই। তো এই জুতাটার দাম হচ্ছে $400, হ্যাঁ, যা আমাদের 40,000 টাকা, ঠিক আছে। এখন আপনি এই 40,000 টাকার জুতা দিয়ে কি আপনি প্রত্যেকদিন দৌড়াবেন, নাকি এখানে এটা হচ্ছে 15,000 টাকার জুতা, এটা দিয়ে দৌড়াবেন? এটা হলো ডিপেন্ড করবে আপনার উপরে। আপনার যদি ক্যাপাবিলিটি থাকে ইউ ক্যান ডু ইট, বাট ওয়াইজ চয়েস হচ্ছে আপনি ডেইলি ট্রেনিং এর ক্ষেত্রে ইজি রান, শর্ট রান, লং রান, যেগুলি আপনার ইজি পেসে করবেন, এরকম ধরনের শু ইউজ করতে পারেন। আর যদি আপনি স্পেশালি রেসিং করতে যান, এগুলি ইউজ করবেন, কারণ হচ্ছে অনেক এক্সপেন্সিভ। সেভ দোজ থিং ফর অনলি ফর রেসিং। যদি আপনি রেসিং এর জন্য সেভ না করেন, দেখা গেছে এগুলি দিয়ে কিন্তু রেস করতে পারবেন না। স্পেশালি এইসব কাইন্ড অফ জুতা কিন্তু করতে পারবেন যারা বিগিনার লেভেল আছেন, 5 মিনিট 6 মিনিট পেসে ধরেন, ইট ডাজন্ট ম্যাটার ফর শু। তো এরকম শু হইলেও ইউজ করা যাবে। তো আশা করি মোটামুটি একটা শু সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা পাইছেন। আবার আরেকটা বিষয় যে অনেকে মনে করেন যে ট্র্যাক ইভেন্ট করেন, যারা মনে করেন 400 মিটার, 800 মিটার, 1500 মিটার, 3000 মিটার, তাদের জন্য হচ্ছে স্পাইক শু, যেটা এটা হচ্ছে এডিডাসের একটা স্পাইক শু, যেটা আমি যখন ট্র্যাকে ইভেন্টে যাই এটা ইউজ করি আর কি। তো এই ট্র্যাক ইভেন্টের শু নিয়ে অন্য আরেকদিন কথা বলবো, আমার আরো কয়েক জোড় আছে। তো শু আরো আছে অনেকগুলি এটার ভিতরে, তো এখন আর আজকে আর বাহির করব না। আমার মনে হয় মোটামুটি অনেকগুলি শু দেখাইছি। তারপরে পরবর্তীতে প্যাসিফিক শু হয়তো আমরা আরো দেখাবো। যে এটা হচ্ছে আরেকটা শু, যেটা হচ্ছে মেটা স্পিড স্কাই, এটাও মনে করেন প্রায় 400 কিলোমিটার দৌড়ে ফেলছি। এটাও রেসিং শু, কার্বন প্লেটেড। অনেকে কনফিউজে থাকেন কিভাবে আমরা অথেন্টিক শু পেতে পারি। আপনি যদি অথেন্টিক শু চান তাহলে নাজ রানিং একাডেমির সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে অথেন্টিক শু অ্যারেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যদি শু সম্পর্কে আরও ডিটেলসে জানতে চান, আপনারা যদি প্যাসিফিক শু মডেল বলেন, তাহলে আমরা আপনাদেরকে আরও ডিটেলসে জানাতে পারবো ইনশাআল্লাহ। তো আর কেউ যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না।